যে আপনাকে নিয়ে সবাই যে এত বড় একটা কর্মযজ্ঞ করলো, হ্যাঁ, আপনার মানে না, ফিলিংসটা কি? আমার তো নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, ভালো ভালো না লাগার তো তোমার কোনো প্রশ্ন ওঠেই না। ভালো তো নিশ্চয়ই লেগেছে তোমার। এই মানে সেদিন শত শত মানুষের মাঝখানে যে আপনি ছিলেন, কেমন লাগছিল তখন আপনার? এই যে অসংখ্য ফুলের মালা, ৭১টা গোলাপ। অসংখ্য ফুলের মালা, ৭১টা গোলাপ আমার খুব দারুণ ভালো লেগেছে। এটা অত্যন্ত চমৎকার একটা আইডিয়া আমাকে, মানে খুব, মানে আমি এটা ঠিক আমি প্রত্যাশা করি যে এই যে অনেক ফুল এসে অনেক ফুল আসবে, কিন্তু এই যে ঠিক ভেবে 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 চিন্তা করে করে যে ৭১টা গোলাপ, এটা তোমার খুব সুন্দর একটা। আর উপস্থাপক যখন কথা বলছেন ৭১-এর সাথে ৭১-এর একটা কানেকশন হ্যাঁ, উনি করলেন, তাই না? হ্যাঁ, খুব সুন্দর একটা চিন্তা ছিল। এটা আমার খুব ভালো লেগেছে। এবং তোমার সমস্ত অনুষ্ঠানটা আমার কাছে খুব চমৎকার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মনে হয়েছে। সাধারণত আমি এতটা তোমার সুষ্ঠুভাবে তোমার পরিচালিত হবে অনুষ্ঠানগুলো, আমি এটা ভাবিনি। এবং আমি অনুষ্ঠানগুলোর মানও আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। এবং আমি অত্যন্ত তোমার কি বলে, আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল যখন ওই আগুনের পরশমণি গানের সঙ্গে অন্ধকার করে প্রত্যেকের হাতে যে তোমার ওই মোমবাতি দিয়ে দিল। এটা একটা তুলনাহীন একটা ঘটনা। এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটা উচিত অন্য কারোর অনুষ্ঠানে, আমি নিজে দেখতে চাই আর কি। তখন তো আমি মানে আহ, অনেকখানি আহ, আহ, যেহেতু এটা আমাকে ঘিরে হচ্ছিল, আমি ঠিক অনুষ্ঠানটাকে ঠিক দেখছিলাম না। আমি নিজে এতটা এর সঙ্গে মানসিকভাবে জড়িয়ে গিয়েছিলাম যে এটাকে আমি একজন কি বলবো, একজন দ্রষ্টা হিসেবে বা একজন দর্শক হিসেবে যে দেখা, দর্শক হিসেবে ঠিক দেখিনি। কারণ আমি ওটার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। কথাটা কেন, এরকম আরেকটা অনুষ্ঠানে আমি যেতে চাই যেখানে দর্শক হিসেবে আমি এরকম একটা অনুষ্ঠান দেখতে চাই। একদম নিশ্চিন্তে আপনি বসে বসে উপভোগ নিশ্চিত করবেন। বসে বসে দেখবো। হ্যাঁ, সত্যি না, অনেকে সত্যি। যারা এখানে হয়তো ৪৫ বছর আছেন, ৫০ বছর আছেন, তারাও বলেছেন যে প্রবাসে কখনো এই ধরনের সবাই মিলে সবগুলো সংগঠন, কারণ প্রত্যেকের মধ্যে মতামত হ্যাঁ, আছে, ঝামেলা আছে, কিন্তু এইভাবে এক হয়ে হ্যাঁ, কোন সত্যি। রকম কেউ বক্তৃতা করবে, কেউ নেতা হবে, কিছুই নাই, সবাই একই মানে হ্যাঁ, না, সেম পেজে সত্যি থেকে। এটা আমি অত্যন্ত। আর তাছাড়া তোমার এই প্রবাসে তোমার এই আমি তো একজন নগণ্য মানুষ। কবিরা তো তাদের কোনো ভূমিকা থাকে না সত্যিকার অর্থে। তারা কোনো নেতা না, তারা কোনো রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত থাকে না, তারা তোমার মন্ত্রী হয় না। তাদের কোনো কারণ নেই অনেক লোককে আকৃষ্ট করার তাদের দিকে। হ্যাঁ, অন্য ধরনের ভূমিকা তাদের থাকে জাতির মনকে তৈরি করার ব্যাপারে, জাতির দৃষ্টিভঙ্গিকে তোমার একটা দিশা দেওয়ার ব্যাপারে। ঠিক আছে, কিন্তু তবুও তোমার এই আমরা খুব অভ্যস্ত না আমাদের সমাজে তোমার কবিদেরকে যথাযোগ্য সম্মাননা দেওয়ার ব্যাপারে। এই আমাদের সমাজ একটু পিছিয়ে আছে। সেই দিক থেকে বলতে গেলে যে এটা আমার প্রত্যাশার চেয়েও বেশি তোমার আমি পেয়েছি। এবং তার জন্য আমি সত্যি আমি মনে করি যে
সবাই আমার যারা এর সঙ্গে যুক্ত ছিলেন এরা সবাই আমার অত্যন্ত কৃতজ্ঞতা ভাজন এবং ধন্যবাদ, এই আর কি। আপনার কিছু বিদেশি ভক্ত ছিলেন, একজন তো আমাকে বলছিল আমি কি কবিকে একটু ছুঁয়ে দেখতে পারি, একটু করমর্দন করতে পারি, এক আমি সুন্দরী মানে আমি এটা নিয়ে। আমি একটু অবাকই হলাম এই কথা শুনে, কারণ এই দেশেও তো কবিরা মোটামুটি সুলভ। এই বিভিন্ন তোমার এই বইয়ের দোকানগুলোতে মাঝে মধ্যেই তোমার কবিরা আসেন এবং নিজেদের এই বই থেকে তারা কবিতা পড়ে শোনান, এবং সেখানে তোমার কবিদেরকে ছুঁয়ে দেখাটা খুব একটা অসুবিধার ব্যাপার হওয়ার কথা না। না, একজন কবিকে ঘিরে এত বড় আয়োজন, এটা তো বিস্ময়কর ব্যাপার এটাতে ছিল। বোধ হয় ওরা একটু বলতে বিস্ময়কর, কারণ সব অনেক একটু একটু অবাক হয়েছে। তবে হ্যাঁ, আমি এই যারা বাংলা ভাষায় কবিতা চর্চা করেন এই নিউ ইয়র্কে, তাদের পক্ষ থেকে আমি যথেষ্ট কি বলবো, শ্লাঘা বোধ করছি যে যাই হোক শেষ পর্যন্ত আহ, কবিরাও মোটামুটি আহ, আজকে জনগণের বা জনসাধারণের বা আহ, আমাদের কি বলবো, আমাদের শিক্ষিত আহ, সমাজের শিক্ষিত অংশের সম্মাননা পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন। আমি এটা আমার কাছে খুব খুব একটা খুব একটা ভালো ব্যাপার এবং খুব একটা তাৎপর্যপূর্ণ ব্যাপারও বটে। তাৎপর্যপূর্ণ ব্যাপারটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো একটা সংস্থা কোনো একজন সাহিত্যিককে সম্মাননা দিল, এটা হয়ে থাকে প্রায়। হুম, কিন্তু অনেকগুলো সংস্থা একসঙ্গে হয়ে কোনো একজন লেখককে সম্মাননা দিচ্ছে, এটা কিন্তু প্রায় ঘটে না। অভূতপূর্ব। এটা অভূতপূর্ব একটা ব্যাপার, এবং আমি আশা করব এটা যখন একবার ঘটেছে, তা অন্য অন্য যেসব ভালো লেখকরা আছেন এদেশে তাদের ব্যাপারে এটা আবারও আবারও ঘটবে। আপনাকে অবশ্য, আপনাকে তো প্রবাসের লেখক, আপনাকে শহীদ কবি, শহীদ কান্তি হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সেটাই। দেশে আছেন কি কোন দেশে আছেন সেটা না, সেই আপনি কবি যে শহীদ কোনো কান্তি এটা যে দেওয়া হয়েছে। কোনো যে কোনো ভালো লেখক, জি। একজন লেখক যখন লেখক হয়ে ওঠেন তখন তিনি আর কোনো এক জায়গার লেখক থাকেন না, তিনি লেখকই হয়ে যান। তিনি যেখানে বসি লেখালেখি করেন না কেন, এখন তো এটাই হলো। আচ্ছা মানে বিশ্বটা তো মানে হ্যাঁ, গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেছে, হ্যাঁ, তাই না? এটাই এটাই আর কি, এটাই হলো কথা। তাছাড়া গ্লোবাল ভিলেজ, দেখো গ্লোবাল ভিলেজ হওয়ার থাকা সত্ত্বেও কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে কোনো লেখক যদি আমেরিকাতেই যদি কোনো লেখকের উন্মেষ এবং বিকাশ ঘটে, তার বিষয়বস্তু, তার অভিজ্ঞতা এবং তার কাব্যে যে, কারণ সব লেখকেরই তোমার এই লেখা উৎস কিন্তু হচ্ছে তার যাপিত জীবন। নিউ ইয়র্কের বা বস্টনের অথবা আমেরিকার যে কোনো লেখকের, বাঙালি লেখক বাংলা ভাষাতেও যদি তিনি লেখেন, তার লেখা একটু ভিন্ন হবে। যে লেখকের উন্মেষ এবং বিকাশ মূলত বাংলাদেশে ঘটেছে, একটু তো তফাৎ হবে। কিন্তু অমিয় চক্রবর্তী, যিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন আমেরিকাতে এবং আমেরিকার বিভিন্ন শহরে, তার লেখাতে দেখি যে তিনি আমেরিকার অভিজ্ঞতার সঙ্গে তার বাংলাদেশের অভিজ্ঞতাকে মিলিয়ে মিশিয়ে দেন। যখন তিনি মিসিসিপির কথা বলেন তখন তিনি মিসিসিপির সঙ্গে আবার
যমুনার ভজনের কথাও তিনি ওর সঙ্গে লাগিয়েছেন। মিসিসিপির গাজনের সঙ্গে যমুনার ভজনকে তিনি চমৎকার একত্রিত কম্বিনেশন। করে এটা এই একটা উনি কি বলবো, এই একটা টেকনিক এটা অমিয় চক্রবর্তী আবিষ্কার এটা তো চমৎকার অবশ্যই, তাই না? একটা, এই একটা আবিষ্কার। হ্যাঁ, তারপরে এটা অমিয় চক্রবর্তী করেন। অন্য কোনো কবি আহ, যদি পৃথিবীর অন্য কোনো দেশে ঘুরে বেড়ান এবং কবিতা লেখেন, তিনি কিভাবে আহ, সেটা লিখবেন সেটা ভবিষ্যতই বলবে। এবং আমি নিজেও এটা ভাবছি যে যদি আহ, আপনার পরবর্তী কাব্যগ্রন্থ সময় যেন। আমাকে হুম। আম- মহাকাল যদি আমাকে আরো কিছু সময় দেবে, আপনাকে সময় দেয়, দেবে। তাহলে আমি কিভাবে এই গ্রন্থনাটা করব এ নিয়ে আমিও কিছু ভাবনা চিন্তা আমরা ভীষণ উন্মুখ হয়ে আছি সেই জন্য। করছি না তা না, তো দেখা যাক কি হয়। তবে শোনো, সব কিছুই তোমার শিল্প সাহিত্যের ব্যাপারে কিন্তু একটা জিনিস আছে, যেমন পরিকল্পনাও যেমন আছে, পরিকল্পনার সঙ্গে আবার লাকি অ্যাক্সিডেন্টও তোমার একটা কাজ করে, দুটো মিলিয়েই ঘটনাটা ঘটে। হ্যাঁ, কারণ অনেক সময় যে বলে না যে কবিতার প্রথম লাইনটা কোত্থেকে আসবে, আর এই প্রথম লাইনটা অনেক সময় আকাশ থেকে এটা পড়ে, তারপরে বাকিগুলা এটা এক তোমার, ধরনের নাজিল হওয়ার মতো, তাই না? হ্যাঁ, বাকিগুলো চিন্তা ভাবনা কইরা তৈরি করতে হয়। প্রথমটা চিন্তা ভাবনা করে তৈরি করা যায়, প্রথমটা হঠাৎ, প্রথমটা ওই তোমার ওই কি বলবো, মানে প্রথমটা ওই প্রেমে পড়ার মতো হঠাৎ। তবে সেই প্রথমটা খুব তাড়াতাড়ি আপনার উপর ভর করবে, এটা আশা করছি। এটাই আশা করো। প্রবাসে দুই রকম ঘটনা ঘটতে পারে। প্রবাসে তোমার অনেক প্রবাসের লেখক, বড় বড় লেখক তোমার ওই সঙ্গে যে স্মৃতি নিয়ে আসে ওটার উপরেই চালাতে, বেঁচে থাকে তো স্মৃতি নেই মানুষ। ওইটা নিয়েই চালাতে পারে, আর কিছু হয় না। যেমন ধরো তোমার এই উপন্যাসিক দুজনের কথা বলি, আইসাক বেসেভিয়ার, পোল্যান্ড থেকে উনি চলে আসেন ইসে আমেরিকাতে তোমার, এবং নোবেল প্রাইজও পাইছে। কিন্তু তার কিছু গল্প আছে তোমার নিউ ইয়র্ক ভিত্তিক। হ্যাঁ, কিন্তু তার মেইন যে প্রধান যে লেখালেখি সব কিন্তু পোল্যান্ড ভিত্তিক, সব পোল্যান্ড ভিত্তিক। এটাই দেখা যায় তোমার। এই তবে এক একজন লেখকের এক এক রকমের কোনো নিয়ম নাই ভাই, কে কিভাবে অগ্রসর হবে। আপনি যদি গদ্য লিখতেন, যদি সৈকত দিয়ে একজন গদ্য লেখক হতেন, সেটাও অসাধারণ হতো। কারণ আপনি যেভাবে কথা বলেন, প্রত্যেকটা কথা আপনার মানে অনুরাগীরা মানে গেলে আর কি, না, বুঝছেন, লিখলেও সেটা সে একই রকম হতো। আমি তো গদ্য লিখেছি, আমি তো আমি আমার কোনোদিন স্বীকৃত লেখক হওয়ার কোনো বাসনা ছিল না। আমি তোমার যে পরিমাণ গদ্য লিখেছি, যেমন ধরো আমি সংবাদে তোমার অনেক অনেক গদ্য লিখেছি সংবাদে। তারপরে আমি সংবাদের পরে আমি এই ইত্তেফাকে লিখেছি অনেক দিন পর্যন্ত।
ইত্তেফাকের পরে আমি জনপদে লিখেছি অনেকদিন পর্যন্ত। জনপদের পরে আমি তোমার সচিত্র সন্ধানীতে লিখেছি অনেকদিন পর্যন্ত। মনে হয় যে আমার যত যে পরিমাণ লেখা লিখেছি আমি, আমি তো এগুলো কোনো কাটিং মাটিং রাখি নাই, কিছু রাখি নাই। আমি দেশ থেকে দেশ ছাড়ছি, দেশ বাংলা সাহিত্য বাদ, এইটা মনে করেই আমি দেশ ছাড়ছি। এত বড় অভিমান কেন হয়েছিল, কেন বাদ হলো? অভিমান কি যে এই মারামারি কাটাকাটি লেখকদের মধ্যে অনেক মারামারি কাটাকাটি, প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা, এর পিছনে ও ওর পিছনে ও, তোমার এটা দেখানোর যে দূর দূর, এটা এই সাহিত্য করার জন্য এত কিছু বরং বাদ, এই বাদ দিয়ে চলে যদি বাদ না দিতাম তাহলে আমি হয়তো এগুলো সব কাটিং কাটিং জোগাড় করে পাইল টাইপ করে অন্য লেখকরা যা করে, হ্যাঁ, এই নিজের উপরেও যা লেখা হয় সব